নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্মকর্তাদের কাউন্সেলিং শুরু করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন যাত্রীদের। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দুর্ঘটনার পর ট্রেন পরিচালনায় সংশ্লিষ্টদের মানসিকভাবেই চাঙ্গা রাখতে এই উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সমাধান পেতে গুরুত্ব বাড়াতে হবে সঠিক রক্ষণাবেক্ষণে। ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেটে মেট্রো রেলে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত ও ২ জন আহত হন। ২৯ অক্টোবর রাত ৯:৩০টার দিকে একই জায়গায় কিছুটা ঝাঁকি অনুভব হলে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর ফার্মগেট থেকে বিজয়সরণী পর্যন্ত ট্রেন চলাচল করছে কিছুটা ধীর গতিতে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দুর্ঘটনার পর আগের চেয়ে নিরাপত্তা সংক্রান্ত সব সতর্কতা সঠিকভাবে মানা হচ্ছে। ট্রেন চলাচলেও কোনো সমস্যা নেই। তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ৬টা টিম কাজ করতেছে ১৬টা স্টেশনে, যে পাবলিক কনসালটেশন পিআর বাড়াই দিয়েছি, যাতে পাবলিকের সাথে কথা বলে এবং বইলা তাদেরকে কনসালটেশন করা হয়। তাদের ফ্রেম করে দেওয়া হয়েছে কী কী প্রশ্ন করবে, কী কী কথা বলবে। আর আমাদের ট্রেনের জন্য সমস্ত অপারেশন মেইনটেন্সের সিনিয়র ম্যানেজমেন্টরা সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতে আসছে। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সামগ্রিক নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। তাগিদ দেন সরকারি আমলা নয়, বরং কারিগরিভাবে দক্ষ জনবল দিয়ে মেট্রো পরিচালনার। আমাদের এটার থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা যেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় যারা বানালো পৃথিবী বিখ্যাত লোক বানিয়েছে, যারা অপারেট করবে তারাও পৃথিবী বিখ্যাত, এরকম অনেক কাজের অভিজ্ঞতা যাদের থাকবে তাদেরকে দিয়ে যদি সেবাটা দেই, তাহলে আমার মনে হয় এই ধরনের হোঁচট থেকে আমরা বেঁচে যাব। মেট্রো রেলের পুরো নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো সংস্থার মাধ্যমে তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।